জগতের ভাব এমন, জগতের সবাই উত্তম, অধম বলতে শুধু একমাত্র আমি। জগতের সবাই তোমার কৃপার যোগ্য, অযোগ্য পতিত বলে যদি কেউ জগতে থেকে থাকে সে আমরা এবং দীনতায় যদি কারো অন্তর্পূর্ণ থাকে সে অতি সহজে ভগবানের কৃপায় ধন্য হয়ে যায়। চরিতামৃতে নাথজি আরো সুন্দর উপমা জানিয়েছেন। রাধা গোবিন্দনাথ জানালেন বৃষ্টি তো সব জায়গায় হয়, কিন্তু বৃষ্টির জল যেখানে সেখানে তো জমা হয় না। বৃষ্টির জল জমে কোথায়? নিচু জায়গায়। নিচু জায়গা যদি নোংরা ভাগারও হয়, বৃষ্টির জল ওই ভাগারেই আশ্রয় নেয়। উঁচু জায়গায় এক বিন্দু বৃষ্টির জল জমা হয় না। চরিতামৃতকার জানিয়েছেন জল যেমন নিম্নগামিনী হয়, ভগবানের করুণাটাও তেমনি নিম্নগামিনী হয়। জল যেমন নিচের দিকে ধেয়ে চলে, ভগবানের কৃপাও তেমনি নিচের দিকে। অহংকারকে তার কৃপা হয় না গো। বহু বহু প্রমাণ ভক্তি শাস্ত্র বুকে নিয়ে আছে। যারা শাস্ত্র আদি পড়াশোনা করে তারা অনেক ভালো জানে অহংকারী যদি কৃপা হতো তাহলে ভগবান সেদিন দুর্যোধনের রাজপ্রাসাদের চৌবচস্য ফেলে বিদুরের ঘরের বাগান সবরা ভিক্ষা করে গ্রহণ করতেন না গো। অহংকার দিয়ে যদি কৃপায় হতো, দ্রৌপদী প্রথমবার রন্ধন করলেন, বৈষ্ণব সেবা দিলেন, বৈষ্ণব সেবা পূর্ণ হলে স্বর্গে ঘণ্টা বাজবে। মুচিরামের সেবা দর্শনে দ্রৌপদীর অন্তরে কিঞ্চিত অহংকার জাগলো, সেবা হলেও স্বর্গের ঘণ্টাটা বাজলো না। দ্রৌপদীকেও পুনরায় নূতন করে রন্ধন করে আবার রসাই করে পুনরায় মুচিরামকে ডেকে সেবা দিতে হয়েছে, তবে স্বর্গ থেকে ঘণ্টার ধ্বনি হয়েছে। তো এমন হাজার প্রমাণ শাস্ত্র মুখে করে ঘুরছে। সহজ কথায় দীনতা ছাড়া তার কৃপা কোনো কালে হবে না। ধন ঐশ্বর্য দিয়ে তার কৃপা হয় না। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের জীবনীতে দেখবেন, ঠাকুর মহাশয়ের জীবনীতে নরোত্তম দাস ঠাকুর মহাশয় বেশি দূরের কথা নয়, তো রাজশাহী জেলার খেতড়ি ধাম, যারা গেছেন দেখে এসেছেন। বৎসরে দুটো তিথিতে খেতড়ি ধামে বৈষ্ণবগণের পদধূলি পড়ে। একটা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার 3 দিন পর পঞ্চমী তিথিতে ঠাকুর মশাই তিরোভাব তিথি, আর একটাই তো সামনে মাঘী পূর্ণিমাতে ঠাকুর মশাই আবির্ভাব তিথি। তো ঠাকুর মশাই তিনি ছিলেন রাজশাহী জেলার বরেরহাট পরগনার জমিদার কৃষ্ণানন্দ দত্ত। তার
তার বাবা ছিলেন গড়েরহাট পরগনার জমিদার। কত বড় জমিদারের ছেলে নরোত্তম দাস, যার বাবা জমিদার, তার কি আর ধন সম্পদের অভাব আছে? ঠাকুর মহাশয়কে যখন পাঠানো হলো যে তুমি লোকনাথ গোস্বামীর কাছে গিয়ে দীক্ষিত হও, ঠাকুর মহাশয় গেলেন লোকনাথ গোস্বামীর কাছে। তো লোকনাথ গোস্বামী বললেন যে বাবা, তুমি আমার কাছে এলে, তা আমি তো প্রতিজ্ঞা করেছি কোনোদিন আমি শিষ্যবৃত্তি করব না। এটা মায়ায় নিজেকে আমি জড়াতে চাই না গো। যাও, তুমি অন্য কোথায় গিয়ে দীক্ষিত হও। কিন্তু শ্রী গুরুদেবের কৃপা পেতে হবে। তো যদি ধর্মৈশ্বর্যের কৃপা হতো, কত জমিদারের ছেলে তো তিনি। বাবাকে বলে তার বাবার এত ধন সম্পদ, জমিদার তার বাবা লোকনাথ গোস্বামীকে অনেক ধন সম্পদ লিখে দিতেন, আমার ছেলেকে কৃপা করুন, আপনার কৃপাটাকে পেতে হবে, আমি যত ধন চান আমি দিচ্ছি। কিন্তু ঠাকুর মহাশয় তিনি ভালো জানতেন যে ঐশ্বর্য থেকে কোনোদিন কৃপা হয় না। লোকনাথ গোস্বামী যখন ফিরিয়ে দিলেন তাকে, নিজে অযাচিত হয়ে লোকনাথ গোস্বামী একটা সেবা কাজে নিজেকে নিয়োজিত করলেন। অযাচিত হয়ে কি সেবা গ্রহণ করলেন? যার চাইতে নিচু সেবা আর হয় না। কোন সেবা? যে লোকনাথ গোস্বামী যেখানে মলত্যাগ করতেন, নরোত্তম দাস নিজের হাতে লোকনাথের সেই ময়লা পরিষ্কার করে দিতে। প্রতিদিনই লোকনাথ গোস্বামীর পায়খানা পরিষ্কার করে রাখতে। তো লোকনাথ গোস্বামী দেখলেন, কিরে এইরকম নিচু কাজটা করে আমাকে অপরাধী করে কে? আমার ময়লা পরিষ্কার করছে, আমি তো অপরাধী হয়ে যাচ্ছি, কে এই কাজটা করে? একদিন অনেক ভোরবেলা উঠে আড়াল থেকে দেখলেন যে নরোত্তমকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন, সেই নরোত্তম নিজের হাতে লোকনাথের ময়লা পরিষ্কার করছে। পরিষ্কার করে মার্জনীটা ধুয়ে মার্জনীটাকে বুকে জড়াই ধরে, হা লোকনাথ কৃপা করো বলে পাগলের মতো ব্যাকুল হয়ে কাঁদতে। লোকনাথ গোস্বামী দেখে ছুটে গিয়ে নরোত্তমকে বুকে জড়াই ধরলেন যে নরোত্তম, এমন সেবা করে তুই আমাকে এতভাবে ঋণী করলি, তুই আমার মনটা পর্যন্ত এমন করে কেড়ে নিলি। আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কখনো শিষ্যবৃত্তি করবো না, আমার প্রতিজ্ঞা ভঙ্গ করে দিলি। যা, যমুনায় স্নান করা, ঠাকুর মহাশয়কে দীক্ষা। তাহলে ঠাকুর মহাশয়ের জীবনী দিয়ে প্রমাণ হয় যে ঐশ্বর্য যতই থাক, কৃপার কাছে ঐশ্বর্যের কোনো মূল্য নাই। যদি কেউ সাধু মহতের কৃপা পেতে চায়, সেখানেও দীনতার প্রয়োজন। যদি কেউ গৌর গোবিন্দের কৃপা লাভ করতে চায়, সেখানেও জীবনের দীনতার প্রয়োজন। কৃপার একমাত্র উপায় হলো দীনতা, দৈনতা। এই যে দীনতা, অনন্ত কোটি জগৎ জীবকে শিক্ষা দিতে
অনন্ত কোটি জগৎ জীবের অন্তর থেকে অহংকার সরিয়ে দিয়ে অহংকারী জনকে ভগবানের কৃপার যোগ্য করে তুলতে ভগবান নিজেই হরিনাম সংকীর্তনের ধুলো তার শ্রী অঙ্গে তিনি মানছেন। ধুলো মেখে জগৎ জীবকে দৃঢ়তা শিক্ষা দিচ্ছে। তো যেখানে খেলা সেখানে তো জয় পরাজয় আছে গো। আজকের এই হরিনামের খেলায় কৃষ্ণাও কবি জানালেন আজ তাদের জয় রে, আজ তাদের জয় রে, তাদেরই জয় রে, যারা আগে গড়া করি যাবে আজ তাদেরই জয় রে, আজ তাদেরই জয় রে, যারা হরি বলে ধুলাই বলে আজ তাদেরই জয় রে, যারা হরি বলি হরি বলি হরি হরি বলে ধুলাই পরে আত্মঅভিমানে আসন ছেড়ে হরি বলে ধুলাই পরে আজ খেলিতে প্রভু আমার পুরব রহস্য রঙে জনের সঙ্গে ওরে প্রেমা
নদিয়া বিহারী গৌর হরি ব্রজভাবে বিভোর হয়ে বৃন্দাবনের অপরণ্য লীলাবতী করে ভক্তগণের সঙ্গে হরিনামের খেলায় বিভোর হয়ে কখনো ধুলোই দিতেছেন গড়াগড়ি, আবার কখনো নৃত্য করছেন তার দণ্ড দুটি বাহু উত্তোলন। তবে গৌর একা নৃত্য করছেন তা নয়, বৈষ্ণব কবি জানালেন ওর সঙ্গে নাচে নিত্যানন্দ, চিত্তে যার সদানন্দ। আর শ্রীকার শব্দ গরু মুখে ভক্তগণের সঙ্গে হরিনামের খেলায় বিভোর গৌর সুন্দর। হরিনামের আনন্দে বিভোর গৌর হরিনামের খেলা খেলতে খেলতে হঠাৎ গৌরের নয়ন পড়েছে দিবসের পরিণতির দিকে। দিবসের পরিণতি লক্ষ্য করে গৌরের মনে পড়েছে মায়ের কথা, তাই করলেন কি
সচিমায়ের একমাত্র অঞ্চলের ধন। প্রতিদিনই হরিনাম সংকীর্তনে যাইত, ভক্ত সঙ্গে হরিনামের আনন্দে মেতে থাকেন সারাদিন। আজকে সকালবেলা ভক্তদের সঙ্গে হরিনাম সংকীর্তনে যাবে, এই ঘর থেকে বেরোনোর একটু আগে কিছুটা পূর্বে